হ্যালো এভরিওয়ান, শুরু করছি উপন্যাস দি সাইলেন্ট ম্যানর, লেখিকা ডাইনামিটাস লাকি, ভয়েস বাই আরবি, পর্ব 30। সুফিয়ানের চোখ দুটো জলে ডুবে গেছে। কুদ্দুস কাঁদছে, সাহস করে আদিবের বিরুদ্ধে সুফিয়ানের হয়ে কিছু বলতে পারছে না। আজ খুব করে কুদ্দুস রশিদ তালুকদারকে মনে করছে। সে থাকলে নিশ্চয়ই আজকের এই দিন দেখতে হতো না, কখনোই না। একবার সাহস জোগাড় করছে কিছু বলবে বলে, পুনরায় সেই সাহস যেন সমুদ্রের অতলে তলিয়ে গেল। তাদের কথোপকথন শুনছিল বন্দিঘর থেকে আজমাত। আজমাত সুফিয়ানকে উদ্দেশ্য করে চেঁচিয়ে বলল, সুফিয়ান, আমাদের মেরে ফেললুক, যা কিছু হয়ে যাক, ফারদিনাকে কিছু করো না। সুফিয়ান বন্দিঘরটির দিকে এগোতে চাইল। তৎক্ষণাৎ মশাল হাতে অনুচার সুফিয়ানকে ভয় দেখানোর জন্য মশালটি ঘরের ভেতর হালকা করে ফেলে আবার তুলে নিল। সুফিয়ান যেন হোঁচট খেয়ে দাঁড়িয়ে পড়ল। আদিব বলল, ঘরটির দিকে এগোস না, দেখছিস না কাটার দরজা আছে? তুই ফারদিনাকে মেরে ফেল, এরপর ওদের মুক্ত করে দেব। গদাধর তোকে মারতে বারণ করেছে, নয়তো তোকেও মেরে ফেলতাম। থেমে গেল সুফিয়ান। গ্রামের অসহায় মানুষগুলোর নিঃশব্দে চিৎকারগুলো যেন ভেসে আসছে তার কানে। একদিকে ব্রিটিশ দল, অন্যদিকে আদিব, একদিকে তার বোন। সব ছাড়িয়ে যেন আজ ফারদিনা তার থেকে অনেক দূরে চলে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এই সিদ্ধান্ত একান্তই নিয়তির। ফারদিনা ছটফট করছে না। সুফিয়ান ফারদিনার সামনে গেল। আজ যেন বাতাসও থমকে শুনতে চাইছে। একজন মানুষ নিজের প্রিয়জনকে হারানোর ঠিক আগে কিভাবে ভেঙে পড়ে। ফারদিনা তাকালো অবশেষে সুফিয়ানের দিকে। ভাঙা কণ্ঠে পৃথিবীর সবটুকু ব্যথা নিয়ে বলল, আমাকে শেষ করে ফেলো, মুক্তি দাও আমাকে। সুফিয়ান অসহায়ের মতো তাকিয়ে আছে ফারদিনার দিকে। তার সামনে সেই মানুষটি যাকে সে পৃথিবীর সব কিছুর চেয়ে বেশি ভালোবেসেছে। কিন্তু আজ সেই মানুষটি তাকে বলছে এগিয়ে যেতে, শেষ করে দিতে তাকে। হঠাৎ তার মনে হলো পৃথিবীর সবচেয়ে নিষ্ঠুর আদেশও বোধ হয় এমনই শান্তভাবে বলা হয়। তার হৃদয়ের ভেতর এক অদ্ভুত ঝড় শুরু হলো। ভালোবাসা, অপরাধ, শূন্যতা, অসম্ভব কষ্ট, সব কিছু একসাথে আছড়ে পড়ল। সে অনুভব করল, সে যা করতে যাচ্ছে তা শুধু একজন মানুষকে শেষ করা নয়, বরং এটা যেন নিজেরই এক অংশকে ধ্বংস করা। বুকের মধ্যে একটা ভারী চাপা যন্ত্রণা জমে উঠল। শ্বাস নিতে কষ্ট হচ্ছে। সুফিয়ান বসে হাঁটু বাস করে ফারদিনার সামনে, তাহাতে গাল দুটো স্পর্শ করল তার। ফারদিনা তখন সমস্ত কষ্ট আবিষ্কার করে কেঁদে উঠল। সুফিয়ানের হৃদয়টা কেঁপে উঠল। ফারদিনা অশ্রুমিশ্রিত কণ্ঠে বলল, আমার খুব ইচ্ছা ছিল তোমার সাথে সংসার বাঁধার, তোমার সাথে সারা জীবন থাকার, কিন্তু দেখো নিয়তি আর আমায় বাঁচতে দিল না। পারলাম না তোমার সাথে সংসার বাঁধতে। দীর্ঘ হলো না আমার স্বপ্নরেখা। আমি বলতাম না, দেখো একদিন তোমাকে ছেড়ে আমি চলে যাব। সেই দিনটা সত্যি চলে এসেছে। আর তোমাকে কেউ বিরক্ত করবে না। তোমার সাথে ঘুরতে যাওয়ার বায়না কেউ ধরবে না। তুমি বলতে না আমাকে মেরে ফেলবে, মজা করে বলতে দেয় না। আমিও তখন বলতাম, তোমার হাতে আমি মরতেও রাজি, শান্তি পাবো। তোমার সাথে সংসার হলো না, তোমার থেকে গোলাপ পাওয়া হলো না, জনম জনম কাটানো হলো না, আফসোস নেই আমার। সত্যি তোমার হাতে মরতে পারবো ভেবেই আনন্দ হচ্ছে, খুব আনন্দ হচ্ছে। তুমি আমাকে মেরে ফেলো, ওই রাক্ষসগুলো নয়তো সব শেষ করে ফেলবে। তোমার গ্রামের হাজার হাজার মানুষ ব্রিটিশ বাহিনী শেষ করে ফেলবে। পরে কি হবে? আলিমনগরও থাকবে না, সিন্ধুতলিও থাকবে না। আমাকে বাঁচানোর বিকল্প কোনো পথ নেই। সুফিয়ান ফারদিনাকে নিজের বুকের সাথে জড়িয়ে ধরল। ফারদিনা ফিসফিস করে বলল, তুমি আমাকে প্রতিশোধের জন্য ব্যবহার করেছিলে। বিশ্বাস করো, শুনে আমি এতটুকু কষ্ট পাইনি, কারণ আমি তোমাকে এতটা ভালোবাসি যতটা ভালো বোধ হয় কেউ বাসে না। ভালোবেসে পাপ করেছিলাম তো, তাই আজ এমন দিন দেখতে হচ্ছে। আক্ষেপ রয়ে যাবে এখানে, তোমার আর আমার ভালোবাসার পূর্ণতা পেল না। তোমার বাঁশির সুর আর শোনা হলো না বাঁশিওয়ালা। সুফিয়ান ফারদিনাকে আরও জোরে জড়িয়ে ধরল, যেন ছেড়ে দিলেই মানুষটা হারিয়ে যাবে। ভীষণ কষ্ট হচ্ছে তার।
কোনোভাবে এই যন্ত্রণা দমানোর মতো নয়। আদিব বালি ঘড়ির দিকে তাকিয়ে বলল, সুফিয়ান, সময় যাচ্ছে। আজ পূর্ণিমা, আজকেই ওকে শেষ করতে হবে। তুই কাজটা না পারলে বল, আমরা দেখছি বিকল্প পথ পাই কিনা ওকে মারার। সুফিয়ানের সামনে আর কোনো পথ নেই, সমস্ত রাস্তা বন্ধ। সে ফারদিনাকে না মারলে ওরা মেরে ফেলবে। এখান থেকে বের হওয়ার কোনো পথ নেই। যতক্ষণ না সে ফারদিনাকে মেরে ফেলবে ততক্ষণ পথ সৃষ্টি হবে না। বন্দিশালায় বন্দি থেকে সারা জীবনের জন্য ফারদিনাকে বুকের মাঝে রেখে চিরনিদ্রায় শায়িত হবে ব্যাপার না, কিন্তু তাও শেষ হবে। অন্যদিকে 2 গ্রাম ধ্বংস হবে, কিন্তু তারাও শেষ হবে। অন্যদিকে 2 গ্রাম ধ্বংস হবে। সে চাইছে না সব একসাথে হোক, আবার ভাবছে সেও এক্ষুনি মারা যাবে একসাথে। সুফিয়ান ইতিমধ্যে দিকবেদিক জ্ঞানশূন্য হয়ে গেল। ফারদিনা বলল, মেরে ফেলো আমায়। সুফিয়ান ফারদিনাকে সরিয়ে সামনে নিল, তার কপালে চুমু খেয়ে বলল, পাপ করেছি, পাপের প্রায়শ্চিত্ত করতে হচ্ছে। তবে তুমি কোনো পাপ করে থাকলে আল্লাহ যেন সেই পাপের ভাগিদার সম্পূর্ণ আমাকে করেন। তুমি না হয় পরপরে ভালো থাকবে, যদি সুযোগ হয় আল্লাহর কাছে দোয়া করবে আমাকে যেন পাও। থেমে সুফিয়ান আবার পাগলের মতো আচরণ করে বলল, না, তাও সম্ভব না, কারণ তোমাকে তো হালাল বন্ধনে আবদ্ধ করতে পারিনি। কি কপাল দেখো, তোমাকে পরপারেও আর পাওয়া হবে না। থেমে আবার বলল, যে হাতে তোমাকে গোলাপ দেওয়ার কথা ছিল সেই হাতে আজ তোমাকে মারতে হবে। ফারদিনা কাঁদল, বলল, ওদের কুসংস্কার আর সংস্কার একদিন ধ্বংস করবে। অবৈধ সম্পর্ক পাপ, তার থেকেও বড় পাপ মানুষ হত্যা করা। ওরা একদিন বসবে। সুফিয়ান পুনরায় ফারদিনাকে নিচের দিকে টেনে নিল। তার সাথে কাটানো মুহূর্তগুলো হঠাৎ চোখের সামনে ভেসে উঠল। সে আর কিছু ভাবতে চাইল না। ফারদিনার নাক মুখ একসাথে চেপে ধরল, তার শ্বাস প্রশ্বাস আটকে গেল। ফারদিনা বাঁচার চেষ্টাও করল না। যাকে সবচেয়ে বেশি ভালোবাসলো আজ তারই হাতে মৃত্যুবরণ করল। সুফিয়ানের চোখের সামনে কিছুদিন আগের স্বপ্নগুলো ভেসে উঠল। ফারদিনাকে সে নিজের হাতে হত্যা করেছে। ফারদিনা সাদা কাপড় পরে ঘুরছে। সত্যি আজ সে স্বপ্ন সত্যি হয়েছে। তার প্রতিশোধ আজ যেন সফল হয়েছে। তবে একান্তই যেন তার একটা বেঁচে থাকার অংশ চিরবিদায় নেওয়ার পর। ফারদিনা নাকমুখ ছেড়ে দিল। সুফিয়ান ঢলে তার বুকে পড়ল। সুফিয়ান বুঝে গেল ফারদিনার দুনিয়ার বুকে নেই। শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে সে। সব শেষ হয়ে গেছে। এক ধরনের অদ্ভুত নিস্তব্ধতা তাকে আঁকড়ে ধরল। তার মনে হচ্ছে এই পৃথিবী বদলে গেছে, কিন্তু সবাই বুঝবে না এই কঠিন ব্যথা। শুধু সেই জানে এই নীরবতার মাঝে একটি মৃত্যু নয়, 2টি মৃত্যু ঘটেছে। তার প্রিয় মানুষটি আর নেই। প্রিয় মানুষকে নিজের হাতে শেষ করা মানে অপরাধ নয়, এটা এমন এক অভিশাপ যা পুরো জীবন ভেতরে ভেতরে পুরাবে। একটি শব্দহীন চিৎকার যা প্রতিধ্বনিত সারা জীবন অনুসরণ করবে সুফিয়ান ফারদিনাকে আবার জড়িয়ে ধরল। এই ছোঁয়া যেন শেষ ছোঁয়া। বড্ড উদাসীন হয়ে বলেছিলাম না, তুমি হয় না আমার বেঁচে থাকা অসম্ভব। বিশ্বাস করো, সত্যি তোমাকে ছাড়া থাকতে পারবো না। আমিও শিগগিরই আসছি তোমার নিকট। আমি যখন কথা দিয়েছি কথা রাখবো। বন্দিশালা চারপাশ হঠাৎ এক অজানা নিস্তব্ধতায় ঢেকে গেছে। দেয়ালগুলোর গোড়ালি যেন নিঃশব্দে শ্বাস ফেলছে। কোণার আধারগুলো যেন সময়কে থামিয়ে দিয়েছে। সুফিয়ান ফারদিনার মৃতদেহটাকে জড়িয়ে ধরে বসে আছে, চোখ বন্ধ। হৃদয় যেন থেমে গেছে তার মনে শুধু কষ্ট আর অপরাধবোধ। ফারদিনার ঠান্ডা দেহ তার কাছে ছিল কখনো জীবনের অংশ। আজ সে নিজেই সেই জীবনের বিশেষ অংশটুকু ছিনিয়ে নিয়েছে। চোখের কোণে অজান্তে জল জমেছে, কিন্তু সে মুছে ফেলতে পারছে না। তার প্রতিটি নিঃশ্বাস ভারী হয়ে উঠেছে। বন্দিশালার দেওয়ালগুলো তার নীরব কান্নার প্রতিধ্বনি তুলে ধরছে আর বলছে, কেউ নেই শোনার, কেউ নেই বোঝার। সুফিয়ান জানে এই নিস্তব্ধতার ভেতর তার সমস্ত জীবন এখন অন্ধকারে ডুবে গেছে। তার মন আজ এক অজানা জায়গায়, যেখানে আর সুখ নেই, শুধু নীরবতা, অনুশোচনা আর ফারদিনার স্মৃতি এক গভীর দাগ।
সে বুঝতে পারছে কিছু ভুল কখনো মুছে যায় না, শুধু নিস্তব্ধতা আর একমাত্র সঙ্গী হয়। আদিব এগিয়ে এলো, ফারদিনের নিথর দেহের কাছে হাঁটু গেড়ে বসলো। রায়ান বলল, ও সত্যি মরেছে নাকি যাচাই কর। আদিব ফারদিনের নাড়ি পর্যবেক্ষণ করে বলল, হুম, আর বেঁচে নেই ও। এতক্ষণ শ্বাস প্রশ্বাস আটকে রাখলে কে বাঁচবে? মরে গেছে, ভালো হয়েছে, এখন আর আমাদের বংশ ধ্বংসের ভয় নেই। সুফিয়ানের কানে কথাগুলো গেল, ফারদিনা মরে গেছে, ভালো হয়েছে। ভালোর দিকটা সুফিয়ান খুঁজে পেল না। সে তো নিজের জীবনকে শেষ করে ফেলেছে, অন্ধকার হয়ে গেছে তার জীবন। সুফিয়ানের খুব করে ইচ্ছা করছে নিজেকে তাৎক্ষণিক ক্ষতবিক্ষত করে শেষ করতে। ফারদিনা যতটুকু কষ্ট পেয়ে দুনিয়া ত্যাগ করেছে, এর চেয়েও বেশি আঘাত পেয়ে সে দুনিয়ার মায়া ত্যাগ করতে চায়। কিভাবে? কাউকে বলবে আমাকে মেরে ফেলো, আমার দেহটাকে টুকরো টুকরো করে ফেলো, যে হাত দিয়ে ফারদিনাকে মেরেছি সে হাত পুড়ে ফেলো। পৃথিবীর সবটুকু ভার সুফিয়ানের ঠিক বুকের মাঝখানটায় জমেছে। ভারটা সহ্য করার মতো না। তীব্র যন্ত্রণা থেকে নিজেকে সরিয়ে নেওয়ার যত শক্তিটুকুও তার নেই। সে চাইছেও না তার সে চাইছেও না তার শক্তি ফিরে আসুক, সে বাঁচুক। কিন্তু যারা আজ তার ভালোবাসাকে দুনিয়া থেকে বিদায় করতে বাধ্য করেছে, তার হৃদয়টাকে জ্বালিয়ে পুড়িয়ে দিয়েছে, তাদের শেষ না করে সুফিয়ান দুনিয়া ছাড়বে না। ফারদিনার মায়াভরা মুখটির দিকে তাকালো, তার চোখের জলটুকু এখনো শুকায়নি। অথচ মানুষটা হারিয়ে গেছে অচিন দেশে, অচিন পাখি হয়ে। সে আর কখনো বলবে না। আর এক দফা সুর তোলো, তোমার সুর শুনি না কতদিন। কষ্ট হচ্ছে, সুফিয়ানের ভীষণ কষ্ট হচ্ছে। ভূমিকম্পের মতো বুকটা বারবার কেঁপে উঠছে, আবার থেমে যায়, আবার কেঁপে ওঠে। কখনো যেন তার হৃদয়টা একেবারে থেমে যায়। কুদ্দুস কাঁদছে, এখনও ওর কান্নাটা শব্দহীন, মুখে গামছা চেপে ধরে নীরবে কাঁদছে। রশিদ ফিরে এসে দেখবে তার একমাত্র কন্যা আর দুনিয়ার বুকে নেই। তখন ওনার মনের অবস্থা ঠিক কী হবে ভেবে কুদ্দুস আরও কষ্ট পেল। আদিব সুফিয়ানকে লক্ষ্য করে বলল, মৃত লাশকে চেপে ধরে বসে আছিস কেন? ওটা এখন বাঘকে খেতে দে। মানুষ মরে গেলে তার আর দুনিয়াতে মূল্য থাকে না, তখন তার ঠিকানা হয় মাটির ঘর। কিন্তু ও না হয় বাঘের পেটে যাবে, বাঘের পেটে ওর ঠিকানা হবে। সুফিয়ানের কানে সুফিয়ান ভ্রু কুঁচকে তাকিয়ে পড়ল আদিবের দিকে। শরীরের সমস্ত রক্তের উন্মোচন যেন ভেসে উঠল চোখে। ভয়ঙ্কর দৃষ্টিতে তাকালো আদিবের দিকে। আদিব কিঞ্চিত ভয় পেল সুফিয়ানের চাহনি দেখে। একবার ঢোক গিলল, সুফিয়ানের রূপটা যেন হঠাৎ পাল্টে গেছে। সুফিয়ান তাৎক্ষণিক নিজেকে দমিয়ে নিল, ফারদিনার দেহটা মেঝেতে শুয়ে দিল। কুদ্দুস তখন দৌড়ে আসলো ফারদিনার কাছে, আওয়াজে কেঁদে উঠল। কিছু বলতে চাইছে সুফিয়ানকে, কিন্তু ওর কণ্ঠনালীতে যেন কথাগুলো এসে থেমে যাচ্ছে। সুফিয়ান কুদ্দুসকে বলল, তুই এর কাছে বস বলে উঠে দাঁড়ালো সুফিয়ান। বন্দি গ্রামবাসীদের দিকে তাকালো। ঘরটির সামনে মশাল হাতে অনুচারী এখনও দাঁড়িয়ে আছে। ঘুরে তাকালো আদিবের দিকে, বলল, এখন গ্রামবাসীদের ছেড়ে দে, অনুচারীকে মশাল হাতে সরে যেতে বল, কাতার দরজা সরিয়ে দিতে বল। আদিব হেসে বলল, তুই আমাদের পাপ থেকে মুক্ত করেছিস, তোর গ্রামবাসীদের এখন মুক্ত করে দেব। যা, ওদের নিয়ে এখান থেকে চলে যা, গিয়ে তোর গ্রামকে মুক্ত কর। সুফিয়ান দাঁতে দাঁত চেপে আপাতত ধৈর্য ধরল। আদিব বাঁ হাতের ইশারায় অনুচার মশাল ফেলে দিয়ে বন্দিঘরের সামনে থেকে সরে গেল। কাটার দরজাটি বেশ কিছুক্ষণ সময় নিয়ে কজন অনুচারী মিলে সরিয়ে দিল। এরপর ঘরটি থেকে বন্দি গ্রামবাসীরা বেরিয়ে আসলো। আজমাত এসে সুফিয়ানের সামনে দাঁড়িয়ে পড়ল। আজমাতকে বড্ড ক্লান্ত দেখাচ্ছে। অস্পষ্টভাবে বলল, তুমি আমাদের জন্য কেন ফারদিনাকে মারলে? আর ফারদিনার কথা ভেবে খুব কষ্ট হচ্ছে। বোকা ফারদিনা জীবনে কিছুই পেল না, হারতে হারতে শেষ পর্যন্ত যাকে ভালোবাসলো তার হাতেই মৃত্যুবরণ করলো। সুফিয়ান গলা থেকে কোনো শব্দ বের করতে পারছে না। যখনই কেউ বলে ফারদিনা মরে গেছে, তুমি ওকে মেরে ফেলেছ, বাক্যটি সুফিয়ানের আশেপাশে গোলাকার হয়ে ঘুরতে থাকে। সে স্তব্ধ হয়ে যায়। আমজাদ একবার ফারদিনার দিকে তাকালো, পুনরায় সুফিয়ানের দিকে ঘুরে বলল, কি করলে তুমি এটা? সুফিয়ান ভেজা গলায় বলল, ভাগ্যে এটাই ছিল বোধ হয়, এসব নিয়ে কথা বলতে চাই না। তুমি গ্রামবাসীদের নিয়ে এখান থেকে বেরিয়ে যাও, আমি কিছু কাজ সেরে আসছি। আজমা তার কথা পারল না। সুফিয়ানের কথা মতো বন্দিশালা থেকে গ্রামবাসীদের নিয়ে বেরিয়ে যায়।
একজন অনুচর তাদের পথ দেখিয়ে দিল। সুফিয়ান তখন ফারদিনের দিকে নিষ্প্রাণ চোখে তাকিয়ে আছে। কতটা অসহায় হয়ে আজ শুয়েছে ফারদিনা। সেই চঞ্চল মেয়েটার আর চঞ্চলতা নেই, সারা জীবনের জন্য স্তব্ধ হয়ে গেছে। সুফিয়ান বাঁ হাত দিয়ে চোখের জল মুছল। আদিব বলল, কি হলো? তুই যাচ্ছিস না কেন? চলে যা এখন, পথ খুলে দিয়েছি। সুফিয়ান কিছু বলল না, এক পা দুপা করে মূল দরজার কাছে গেল। সবাই ভাবছে সুফিয়ান বোধহয় চলে যাচ্ছে, কিন্তু না, সুফিয়ান গেল না, বরং দরজাটা ভেতর থেকে বন্ধ করলো। ঘুরে তাকালো সবার দিকে, বলল, গ্রামবাসীদের বের করার জন্য এতক্ষণ আমার আসল রূপটা দেখিসনি, এখন না হয় দেখবি। সুফিয়ানের ভয়াবহ বার্তার সাথে সাথে ঘরটি থমকে গেল। অন্ধকারের গভীরতা, যেখানে আলো পৌঁছানোর সাহস নাই, সেই বিরাট গোপন ঘর স্তব্ধতা তৈরি হলো। এক মুহূর্তে আতঙ্ক। পরিবেশটা এতটাই ঘন ও শীতল যেন মনে হচ্ছে সময় স্রোত যেন এখানে থমকে গেছে। ঘরের উঁচু ছাদে ঝোলানো কয়েকটা মরিচা পড়া শিকল আবছা আলোয় চিকচিক করছিল। দেয়ালের গায়ে অদ্ভুত সব ছায়া কাঁপছে, যেন কোনো প্রেতাত্মার নৃত্য, যা কোনো আসন্ন ভয়াবহ দুর্ঘটনার পূর্বাভাস দিচ্ছে। এই জমাটবাঁধা স্তব্ধতার বুক চিরে হঠাৎ সুফিয়ান একটি তলোয়ার দেয়াল মুক্ত করল। বিদ্যুতের ঝলকের মতো সেই ধারালো ইস্পাতের অন্ধকারে এক চিলতে ভয়ঙ্কর আলো ছড়িয়ে দিল। সুফিয়ান, যাকে এতদিন সায়েম, আদিব, আরিফ এবং রায়ান শুধু তাদের অনুগত বন্ধু বলেই জানত, সে মুহূর্তেই যেন এক অন্য সত্ত্বে আবির্ভূত হলো। তার শান্ত চোখের গভীরে লুকিয়ে থাকা হিংস্রতা যেন হঠাৎ করেই বাঁধনহারা হয়ে উঠল। সে চোখে এখন ক্রোধের আগুন, এক জমাট বাঁধা প্রতিশোধের উন্মাদনা। বহুদিনের সঞ্চিত ক্ষোভ আজ তার সমস্ত চেতনাকে আচ্ছন্ন করে দিয়েছে। তার হৃৎপিণ্ড এখন দ্রুত প্রচণ্ড গতিতে স্পন্দিত হচ্ছে, যেন প্রতিটি স্পন্দন বলছে, আর দেরি নয়, আজ চূড়ান্ত বিচার। তোদের দম্ভের দিন শেষ। সুফিয়ানের কণ্ঠের সেই বিশাল ঘরে প্রতিধ্বনিত হলো, প্রতিটি শব্দ যেন ইস্পাতের মতো কঠিন এবং তীক্ষ্ণ। আজ আমি তোদের সেই পাপের মূল বিচার করব, যে পাপ তোরা আমার নিরপরাধ ভাইয়ের সাথে করেছিস। তোদের মিথ্যা, তোদের ক্ষমতা আর তোদের অহংকার সবকিছু শব্দে ঘটবে আজ এই রক্ত ভেজা মেঝের উপর। সায়েম দীর্ঘমেয়াদী এবং শক্তিশালী, প্রথমে হকচকিয়ে গেলেও পরক্ষণে তার মুখে ভেসে উঠল এক তাচ্ছিল্যের হাসি। সে তার উচ্চ ও পেশি শক্তির অহংকারে অন্ধ। সুফিয়ান, তুই একা আমাদের এত অনুচরের সঙ্গে এত সাহস দেখাচ্ছিস? তুই কি মরে যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছিস? থেমে সে হাতের ইশারায় তার অনুচরদের সুফিয়ানের দিকে এগিয়ে আসার নির্দেশ দিল। অনুচররা ধীরে ধীরে সুফিয়ানকে চারপাশ থেকে ঘিরে ফেলল, তাদের চোখে উপহাস এবং সামান্য কৌতূহল। কিন্তু সুফিয়ান যেন এসব দেখেনি। তার চোখ স্থির, দৃষ্টি লক্ষ্যভেদী। তার ডান হাতে ধারালো তলোয়ারটি সামান্য কাঁপছে, যেন সে কারোর আদেশের অপেক্ষা। শুরু হলো সেই ভয়াবহ তাণ্ডবলীলা, এক ভয়াল সুন্দর ধ্বংসযজ্ঞ, যা ন্যায় আর অন্যায়ের এক চূড়ান্ত হিসাব নিকাশ। সুফিয়ান কোনো কথা না বলে আচমকা ঝড়ের গতিতে অনুচরদের ধ্যান এড়িয়ে সায়েমের দিকে এগিয়ে গেল। তার গতি ছিল অস্বাভাবিক, তার এই গতির জন্য কেউ প্রস্তুত ছিল না, বিশেষত সায়েম, যে কিনা সুফিয়ানকে একজন সাধারণ জমিদারি ভেবেছিল। তার ভেতর এত তেজ জেগে উঠতে পারে তা তার ধারণার বাহিরে ছিল। সায়েম আত্মরক্ষার সুযোগ পাওয়ার আগেই সুফিয়ান তার তলোয়ারের বাঁকা প্রান্ত দিয়ে সায়েমের হাতে সজোরে আঘাত করল। ক্র্যাক করে এক তীক্ষ্ণ শব্দে সায়েমের হাতের ঢাল মেঝেতে পড়ে গেল। ইস্পাতের আঘাত তার কবজির হাড় পর্যন্ত কাঁপিয়ে দিল। যন্ত্রণায় কুঁকড়ে যাওয়ার আগেই সুফিয়ান তার শরীরের সমস্ত শক্তি দিয়ে তলোয়ারটিকে শূন্যে তুলে এক নিমিষেই সায়েমের বাঁ কাঁধ লক্ষ্য করে আঘাত করল। এই আঘাতটি ছিল এক ক্রোধের প্রকাশ। তলোয়ারটি সায়েমের কাঁধের বাম কাঁধ ভেদ করে গভীরে প্রবেশ করল। রক্তের উচ্চ স্রোত সায়েমের দেহ বেয়ে নামতে শুরু করলো। তার সাদা পোশাক নিমেষেই রক্তে ভিজে গেল।
শায়েম হাঁটু গেড়ে বসে পড়ল। তার চোখে এখন অবিশ্বাস, তীব্র যন্ত্রণার মিশ্রণ। তার সমস্ত অহংকার যেন এক মুহূর্তে চূর্ণবির্ণ হয়ে গেছে। অনুসারীরা কিংকর্তব্যবিমূঢ় হয়ে গেল। তাদের এক নেতা এভাবে অপ্রত্যাশিতভাবে প্রথম আক্রমণে ধরাশায়ী হয়ে যাবে তারা কল্পনাও করেনি। সুফিয়ান যেন এক মুহূর্ত তাদের কাছে দেবদূত থেকে দানবে পরিণত হলো। আদিব, আরিব, রায়ান একত্রিত হয়ে দাঁড়ালো। তারা বিষণ্ণ চোখে একে অপরের সাথে চাওয়াচাই করলো। কি থেকে হঠাৎ ঝড়ের গতিতে কি হয়ে গেল তারা বুঝে উঠতে পারল না। সায়েমকে সাময়িকভাবে কাবু করার পর সুফিয়ান পিছু হেঁটে নিজের অবস্থান নিল। তলোয়ারের ডগা থেকে রক্তের টপটপ মেঝেতে পড়ছে। এই দৃশ্য দেখে তিন ভাইয়ের মধ্যে প্রথম আদিব সাহস করে এগিয়ে গেল। আদিব তুলনামূলকভাবে দ্রুত এবং হালকা পাতলা গড়নের। সে যুদ্ধক্ষেত্রে ক্ষিপ্রতা এবং কৌশল প্রয়োগে বিশ্বাসী। সে হাতে তলোয়ার নিয়ে ঝট করে সুফিয়ানের দিকে ছুটে গেল। তার লক্ষ্য ছিল সুফিয়ানের উন্মুক্ত গলা। আদিবের তলোয়ার সুফিয়ানের দিকে আসতেই সুফিয়ান অবিশ্বাস্য ক্ষিপ্রতায় শুধু মাথা নিচু করল। তলোয়ার তার মাথার ঠিক উপর দিয়ে সপাং করে বেরিয়ে গেল। সুফিয়ান কানের কাছে বাতাসের স্রোত, সব বাতাসের শব্দ শোনা গেল। এই এক সেকেন্ড সুযোগ কাজে লাগালো সুফিয়ান। তার তলোয়ারের তীক্ষ্ণ প্রান্ত বিদ্যুৎ গতিতে ঘোরালো এবং আদিবের পা লক্ষ্য করে আঘাত করল। আদিবের ভারসাম্য নষ্ট হয়ে গেল। সে যন্ত্রণায় চিৎকার করে মেঝেতে পড়ে যাওয়ার মুহূর্তে সুফিয়ান এক বিশাল লাফ দিয়ে তার উপর উঠে দাঁড়ালো। সুফিয়ান এবার আদিবের হাতে থাকা তলোয়ারটি আঘাত করে দূরে ছিটকে দিল, যেন এটি একটা খেলনা। এরপর আরিব ও রায়ান একসঙ্গে চিৎকার করে ছুটে আসার আগেই সুফিয়ান আদিবের গলায় তলোয়ারের হাতল দিয়ে আঘাত করল। সুফিয়ানের কৌশলটি ছিল অত্যন্ত বুদ্ধিমত্তা। সে আদিবকে হত্যা না করে শুধু অচেতন করল, যাতে বাকিদের মনে ভয় আরও গভীরভাবে গেঁথে যায়। আদিব সঙ্গে সঙ্গে চেতনা হারালো এবং স্তূপের মতো মেঝেতে লুটিয়ে পড়ল। আদিবের পতন দেখে আরিব ও রায়ানের মুখে ভয়ের ছাপ স্পষ্ট, কিন্তু পিছু হটার সুযোগ নেই তাদের। তারা বুঝল সুফিয়ানকে সাধারণ ভাবাটা ছিল তাদের চরম ভুল। সে ছিল এক ভয়ঙ্কর তলোয়ারবাজ। তারা দুজন দুদিক থেকে সুফিয়ানকে আক্রমণ করার কৌশল নিল। আরিবের আক্রমণ ছিল ডান দিক থেকে, একটা ভারী গদা হাতে। সে চেয়েছিল তার গদার প্রচণ্ড আঘাতে সুফিয়ানের তলোয়ারকে অকেজো করে দিতে এবং তাকে নিরস্ত করতে। রায়ানের আক্রমণ ছিল বাদিক থেকে, দ্রুতগতির একটি কুঠার হাতে। সে চেয়েছিল আরিবের গদার আঘাতের পর সুফিয়ানের প্রতিরক্ষার সুযোগ না দিয়ে। একই দৈত্য আক্রমণ ছিল অত্যন্ত ঝুঁকিপূর্ণ এবং সে কোনো সাধারণ যোদ্ধাকে পরাস্ত করার জন্য যথেষ্ট। সুফিয়ান সেই মুহূর্তে এক অভাবনীয় কৌশল নিল। সে আরিবের ভারী গদার আঘাতকে সরাসরি প্রতিহত না করে গদাটির দিক পরিবর্তন করে দিল। সুফিয়ান তার তলোয়ারের ব্লেডটি সামান্য কাত করে আরিবের গদাটি এমনভাবে ঠেকালো যে গদাটি সপাং করে পাশে সরে গেল এবং গতির অভাবে মেঝেতে গেঁথে গেল। আরিবের হাত থেকে গদাটি প্রায় ফসকে যাওয়ার উপক্রম হলো। একই মুহূর্তে রায়ানের কুঠার সুফিয়ানের শরীরের দিকে দ্রুত এগিয়ে আসলো। সুফিয়ান বিদ্যুৎ গতিতে পিছন দিকে এক কদম সরে গিয়ে কুঠারের লক্ষ্যপথ থেকে সরে গেল। কুঠারটি সপাং করে দেয়ালে আঘাত আনল। দেয়ালে গভীর ফাটল সৃষ্টি হলো। সুফিয়ান এই দুটি দ্রুত চালের পর আরিব এবং রায়ানের শরীরে ভারসাম্য এখনও ঠিক হয়নি। তারা তাদের অস্ত্রের নিয়ন্ত্রণ ফিরে পাওয়ার আগেই সুফিয়ান তার তলোয়ারের একটি ঘূর্ণায়মান চক্রের মতো ব্যবহার করল। আরিবের উন্মুক্ত কোমরে প্রথম আঘাতটি হানা করল, যার ফলে তার মাংস ভেদ করে গভীর ক্ষত সৃষ্টি হলো। আরিব যন্ত্রণায় চিৎকার করে উঠতেই সুফিয়ান পেছন ঘুরে এসে রায়ানের দিকে তাকালো। রায়ানের কুঠার তখনও দেয়ালে গেঁথে। এই সুযোগের অপেক্ষায় ছিল সুফিয়ান। আজ নিস্তার নেই রায়ানের। এক তীব্র হুঙ্কার ছেড়ে সুফিয়ান রায়ানের বুক লক্ষ্য করে তলোয়ার চালালো। রায়ান নিজের হাতে সুফিয়ানের তলোয়ারটা থামানোর বৃথা চেষ্টা করলো, কিন্তু ইস্পাতের ধার তার
হাড় চামড়া ভেদ করে সপাং করে তার বক্ষদেশে আঘাত করল। রায়হানের দেহ থেকে জীবনের শেষ শক্তিটুকু নিস্তেজ হয়ে গেল। সে লুটিয়ে পড়ল আদিবের দেহের পাশে। 4 প্রধান প্রতিপক্ষ, কেউ আহত কেউ নিহত। সায়েম আহত, আদিব অচেতন, আরিফ গুরুতর আহত, রায়ান নিহত। সর্দারের ছেলেরা প্রায় অক্ষম। তখন বাকি অনুচরদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে গেছে। তাদের লক্ষ্য এখন 6 জন, তাদের সংখ্যা এখন 6 জন, কিন্তু তাদের চোখে এক মৃত্যু ভয়। ঝিলমিল দেয়াল ঘেঁষে ভয়ে আধমরা হয়ে দাঁড়িয়ে আছে। সুফিয়ানের চোখের সে ধারালো আগুন, তার হাতে তলোয়ারের প্রতিটি ঝাঁকুনি যেন অনুযায়ীদের হৃদয়ে মৃত্যু ভয় জাগিয়ে তুলেছিল। সুফিয়ান তার তলোয়ারের ধার মেঝেতে ঠেকিয়ে ধীরে ধীরে অনুচরীদের দিকে এগিয়ে গেল। তার হাতে এবং পোশাকে তখন সায়েম এবং রায়ানের রক্ত লেগে, সেই রক্ত যেন তার উন্মাদনা আরও বাড়িয়ে দিচ্ছে। তোরা সবাই ওদের পাপের অংশীদার। সুফিয়ান চাপা গলায় বলল, তোদের হাতে নিরীহ মানুষদের রক্ত এখনো লেগে আছে। আজ আমি তোদের সেই রক্তের মূল্য বিচার করব। তোদের দলনেতা যখন অন্যায় করেছে তখন তোরা চোখ বুঝেছিলিস। আজ তোদের সেই নির্বাক থাকার মূল্য দিতে হবে। অনুচরীরা তখন পালানোর পথ খুঁজছিল, কিন্তু গোপন ঘরের দরজা ছিল সুফিয়ানের পেছনে। তাদের মধ্যে একজন তখন সাহস করে পিছনের দিকে সরে গিয়ে একটা কাঠের টুকরো হাতে তুলে নিল। কিন্তু তার কাঠের টুকরো তোলার আগে সুফিয়ান তলোয়ারের ঘূর্ণায়ন শুরু করলো। প্রথম অনুচারীকে লক্ষ্য করে সুফিয়ান তলোয়ার তার হাতের কাঠের টুকরোর সাথে আঘাত করে টুকরোটাকে দুভাগ করে দিল। এরপর এক পলকের মধ্যে তার ঘাড় লক্ষ্য করে সুফিয়ান তীব্র আঘাত আনল। অনুচারী মেঝেতে লুটিয়ে পড়ল। দ্বিতীয় অনুচারী পালানোর জন্য দরজার দিকে ছুটছিল। সুফিয়ান তাকে ধাওয়া না করে সপাং করে তলোয়ারের ডগা দিয়ে একটা শিকল লক্ষ্য করে আঘাত করল। শিকলটি ছিন্ন ভিন্ন হয়ে গিয়ে তীব্র গতিতে ওর পিঠের দিকে ছিটকে পড়ে। অনুচর যন্ত্রণায় কুঁকড়ে গিয়ে মেঝেতে পড়ে। বাকি অনুচররা তখন পালানোর সব আশা ছেড়ে দিয়ে একসঙ্গে সুফিয়ানের দিকে তাদের ভাঙা অস্ত্র নিয়ে ঝাঁপিয়ে পড়ল। সুফিয়ান তাদের আক্রমণকে এক ভয়ানক কৌশলে প্রতিহত করল। প্রথমে সে দ্রুত গতিতে একজনকে তলোয়ারের অন্যদিকে সরিয়ে দিল। এরপর সেই সুযোগে নিয়ে দ্বিতীয় জনের পেটে তলোয়ারের বাঁকা অংশ দিয়ে আঘাত করল। এরপর তৃতীয় জনকে তার শরীরের সমস্ত ভর দিয়ে ধাক্কা মারল। তারা 3 জনই আঘাত পেয়ে বা ধাক্কায় দেওয়ালে আঘাত খেয়ে অচেতন হয়ে গেল। ঘরের কেন্দ্রে তখন সুফিয়ান দাঁড়িয়ে, তার চারপাশে পড়ে আছে আবিদদের অনুচারীদের নিথর নিষ্প্রাণ দেহ। তলোয়ারের ধার থেকে রক্ত চুইয়ে চুইয়ে পড়ছে মেঝেতে। এই দৃশ্য ছিল রক্তক্ষয়ী ধ্বংসের এক করুণ পরিণতি। সুফিয়ান তখন তার শেষ লক্ষ্যবস্তু গুরুতর আহত সায়েমের দিকে তাকালো। সায়েম দেয়ালের সাথে হেলান দিয়ে বসে আছে। তার চোখ দিয়ে অবিশ্বাসের অশ্রু গড়িয়ে পড়ছে। তার দম্ভ এখন চরম হতাশা ও ভয়ে পরিণত। কেন সুফিয়ান, কেন মারলি? সায়েম ক্ষীণ কণ্ঠে ফিসফিস করে বলল। সুফিয়ান ধীরে ধীরে তার দিকে এগিয়ে গেল। তার চেহারা পাথরের মতো কঠিন। কারণ আমার ভাইয়েরা নিরপরাধ ছিল। আমার ভালো মানুষটির সাথে চরম অন্যায় করেছিস। তোরা তোদের ক্ষমতার জন্য আমার পরিবারকে ধ্বংস করেছিস। আর তার বিনিময়ে তোরা আমার কাছ থেকে কি আশা করিস? দয়া? না সায়েম, আর শুধু বিচার, প্রকৃতির বিচার হবে। সুফিয়ান তার তলোয়ারকে উঁচু করলো। সেই ধারালো ইস্পাতের ঘরের আবছা আলো প্রতিফলিত হলো, ঠিক যেন মৃত্যুদেবদূতের শেষ আহ্বান। তাণ্ডব লীলা শেষ। সায়েম, এবার বিচার আর মৃত্যু কতটা কঠিন এখন অনুভব করবি। এরপর এক তীক্ষ্ণ স্বপ্ন সেই গোপন ঘরের সব নীরবতাকে চূর্ণ করে দিল। সুফিয়ান তার তলোয়ারটাকে সায়েমের হৃৎপিণ্ড লক্ষ্য করে সপাং করে গেঁথে দিল। সায়েমের চোখ দুটি বিস্ফোরিত হলো। তার মুখ দিয়ে একটা শেষ চিৎকার বেরিয়ে আসার আগেই সে চিরতরে নীরব হয়ে গেল। সুফিয়ান তার তলোয়ারটি সায়েমের দেহ থেকে বের করে আনলো। আদিব আধমরা অবস্থায় পড়ে আছে। চোখে মৃত্যুভয় থাকলেও কোথাও যেন তার পাপের অনুশোচনা দেখা গেল না। সুফিয়ান তার সামনে গিয়ে বসে কঠিন গলায় বলল, ফারদিনা নিষ্পাপ ছিল, ওর কোনো দোষ ছিল না। খুব ইচ্ছা ছিল আমার সাথে সংসার বাঁধার।
একজন সাধারণ কৃষককে ভালোবেসেছিল, আর তোরা কি করলি? ওকে শেষ করতে বাধ্য করলি। মস্ত বড় অন্যায় করেছিস তোরা। তোদের পণ্ডিত বলেছে না, ফারদিনের মৃত্যু হলে তোদের জমিদারি টিকবে, বংশ বিস্তার লাভ করবে। দেখ, আমি সব কিছু শেষ করে দিয়েছি। পরকালে গিয়ে তোদের পণ্ডিতকে ডাকিস। থেমে সুফিয়ান এক রহস্যময় হাসি দিয়ে আবার বলল, মৃত্যুর আগে এক সত্য কথা জেনে যা। নূরজাহানের বিয়েটা যোদ্ধার সাথে আমিও দিয়েছিলাম। তুই পিয়াসার সাথে যা করেছিস সেই সত্য নূরজাহানকে এবং ওর বাবাকে আমি জানিয়ে দিই। এরপর ওর বাবা এবং আমি মিলেই নূরজাহানকে বিয়ে দিই। ওর ইচ্ছা ছিল না বিয়ে করার, কিন্তু আর যাই হোক, তোর জীবন থেকে অন্তত ওকে সরিয়ে দিয়েছি। নিজের প্রিয় মানুষটি বেইমানি করলে ঠিক কতটা কষ্ট হয় সেটা তো তোকে বুঝিয়েছি। আদিব কিছু বলতে চাইল সুফিয়ানকে। সুফিয়ান তাকে শেষ কথা বলার সুযোগটা না দিয়ে তলোয়ারটি আদিবের পেটের মধ্যে ঢুকিয়ে দিল। আদিবের চোখ দুটো শূন্যে উঠে গেল, এরপর জায়গায় লুটিয়ে পড়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করল। একই সঙ্গে শেষ আঘাত করল আরিফকে। আরিফ সহজেই শরীরের বলশক্তি ছেড়ে মৃত্যুর জন্য ছটফটিয়ে শুরু করল। সুফিয়ান তলোয়ারটি রেখে দিল না, বরং সে সেটিকে হাতে ধরে রইল। বিরাট গোপন ঘরটি এখন রক্ত আর মৃত্যুর গন্ধে ভারাক্রান্ত। মেঝেতে ছড়ানো অনুচরীদের দেহ, তাদের ভাঙা অস্ত্র আর দেয়ালের গায়ে রক্তের ছাপ। এই দৃশ্য এক পাপীদের শেষ যাত্রার সমাপ্তি হলো। সুফিয়ান হেঁটে ঝিলমিলের দিকে গেল। ঝিলমিল মিনতি কণ্ঠে বলল, সুফিয়ান ভাই, আমারে ছাইড়া দেন। আমি ভুল করছি, অর্থের লোভে নিজের বন্ধুর লাগে বেইমানি করছি। সুফিয়ান ঝিলমিলের চোখে মৃত্যুর ভয় দেখেছে, তার বেশ আনন্দ হচ্ছে, প্রচণ্ড আনন্দ। বলল, ভয় নেই, তোকে আমি আমার হাতে মারবো না, তোকে বাঘের খাবার বানাবো। বলে বাঘের খাঁচায় ঝিলমিলকে ধাক্কা দিয়ে ঢুকিয়ে তালাবদ্ধ করে দিল খাঁচাটি। বাঘটি ঝিলমিলের শরীরের গন্ধ নিতে শুরু করলো। ঝিলমিল বারে বারে সুফিয়ানকে ডাকতে শুরু করলো। কাজ হলো না, আজ যেন ওর ডাক আর শুনবে না, কেউ না। ক্ষুধার্ত বাঘটি সময় নিল না, ঝিলমিলকে নিজের খাদ্য বানিয়ে ফেলল। ওর প্রথম থাবার সাথে সাথে ঝিলমিলের রক্ত ছিটকে সুফিয়ানের গলার কাছে এলো। সুফিয়ান ঠোঁট বাঁকিয়ে পরিতৃপ্তি হাসি দিল। এই রক্তক্ষয়ী তাণ্ডবলীলাও সুফিয়ানকে শান্তি দেয়নি, বরং এক গভীর শূন্যতা তাকে গ্রাস করে ফেলল নতুনভাবে। সে জানে এর প্রতিশোধের মূল্য তাকে জীবনের শেষ দিন পর্যন্ত দিতে হবে। এ যেন ভয়াবহ এক প্রতিশোধ ছিল, যেখানে সুফিয়ান তার বেঁচে থাকার অংশটিকে নিজের হাতে কোরবান করেছে। ওঠা তেজ পরক্ষণেই মিশিয়ে গেল তার। আজ এই পর্যন্তই। পরবর্তী পার্ট নিয়ে খুব দ্রুত আসবো আপনাদের মাঝে। এতক্ষণ ধৈর্য ধরে শোনার জন্য ধন্যবাদ।